একটা 7 বেজে গেছে, কিন্তু এখন যেতে হবে সেলুন দোকানে আমার চুল কাটতে। এদিকে দেখতেছেন আমার চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আমাকে চুলে অবশ্যই কাটতে হবে, না হলে আমাকে একেবারে পাগলের মতো লাগবে। তাই আমি এখন রওনা হচ্ছি আমার বাড়ির দিকে। আমার টাকা আনতে হবে, তারপরে সে আমার চুলগুলো কাটতে হবে। তাই আমি টাকা নিয়ে ফেলেছি, এই যে আমার হাতে টাকা। যাই হোক, আমাদের আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর এবং সবুজ শ্যামলা, দেখতেই পাচ্ছেন। এখন আমি রওনা দেবো আমাদের হালিমের মোকাম, ঐতিহ্যবাহী হালিমের মোকামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমি আমার চুলগুলো ছাঁটাই করব। আমার চুলগুলো অনেক উস্কো খুস্কো হয়ে গেছে এবং এলোমেলো হয়েছে, অনেক বড় বড় দেখতে, অনেকগুলো মানে কি বলবো, যাই হোক অনেক বড় বড় হয়ে গেছে চুলগুলো। তাই আমাকে ছাঁটাই করতে হালিমের মোকামের দিকে রওনা দিতে হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার চুলগুলো অনেক উস্কো খুস্কো এবং এলোমেলো হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গিয়েছে। তাই আমি এখন হালিমের মোকামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে দেখতেছেন আমি রাস্তা বরাবর হাঁটতেছি, চলে যেতেছি। কিন্তু গিয়ে আমি কি দেখবো, কি কোনো সিরিয়াল আছে নাকি নাই? তাই আমি হেঁটেই চলেছি। দেখতেই পাচ্ছেন আশেপাশে গাছগুলো অনেক সবুজ এবং সুন্দর দেখা যাচ্ছে। খুবই সুন্দর এবং মনোরঞ্জন করে একটা পরিবেশ আমাদের এই রোডের রাস্তায় রয়েছে। তাই আমি হাঁটতে চলেছি এবং কি দুপুরবেলা তো অনেক গরম, দেখতেছেন মুখের উপরে সূর্যের আলো এমনভাবে এসে পড়েছে, মনে হচ্ছে পুরো মুখটাকে জ্বলে দেবে। দেখতেই পাচ্ছেন অনেক আলো এবং অনেক গরম পড়তেছে বর্তমানে। তাই আমি আর কি বলবো, যাই হোক দেখতেই পাচ্ছেন খুবই এলোমেলো দেখা যাচ্ছে। আমি হালিম মোকাম প্রায় পৌঁছে গিয়েছি, একটু পরে দেখবেন। এই যে দেখতেছেন আমাদের হালিম মোকাম দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, এখান থেকে দূরবর্তী এলাকা তো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের বেড়িবাঁধে। এখন আমরা যাবো দোকানের উদ্দেশ্যে, দোকানের দিকে গিয়ে দেখবো। যাই হোক, কি আপনাদের কি মনে হয় কয়জন সিরিয়াল থাকতে পারে, এখনো কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক আমি যাই। আর আজকে শুক্রবার না, তাই মনে হয় না এতটা সিরিয়াল থাকে। গতানুগতিকভাবে আমাদের এদিকে শুক্রবারে অধিক সিরিয়াল থাকে, কারণ অনেক ছুটির মানুষ, তারা ছুটি কাটাতে এসে চুল কাটাতে পারে। দেখেছেন, ও আমার ভাগ্য খুবই ভালো, কারণ আমি এসে দেখেছি মাত্র একজন মানুষ। তাই তার কাটা শেষ হলে আমাকে বসতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই লাখটার হলো না। কারণ কি আপনাদেরকেই বলতেছি, দাঁড়ান, এই একজনের চুল কাটতে হবে, আবার শেভিং করতে হবে, তাই অনেক সময়ের প্রয়োজন। তারপর আমি এখানে বসে বসে দেখতেছি। এইদিকে একলা একলা বসে বসে আমি একেবারে মানে কি বলবো, আর আমার ফেস দেখতেছি এবং দেখতেছি ওদিকে চুল কাটছে যে ওটা, বাইরের পরিবেশটাও দেখতেছি একলা একলা বসে বসে। আমার চুলগুলো খুবই বড় হয়ে গেছে এবং ফেস দেখতেছি, ফেস খুব একটা ভালো না। যাই হোক, এদিকে এতটা ভালো লাগতেছে না, ওদিকে কাজ করতেছে, আমি ওই কাজটা দেখতেছি খুব সুন্দরভাবে। কিন্তু আমাদের চুল কাটতেছে, মানে আমাদের না, মানে ওনার চুল কাটতেছে। আর এদিকে আমি বসে বসে একেবারে বিরক্ত হচ্ছি, কারণ কখন যে আমার সিরিয়াল আসবে আর কখন যে আমি বসবো, কারণ আমার একেবারে ভালো লাগছে না। দেখতেছেন মাথায় চুলগুলো অনেক উস্কো খুস্কো হয়ে গেছে। তাই আমি বারবার চুলগুলোকে নাড়াচাড়া করছি। আর আজকে চলে শেষ দিন, যাও চুল তুমি চলে যাও, কারণ আজকেই তোমার শেষ দিন হয়ে গিয়েছে চুল, তুমি আর কোনো টেনশন করো না। যাই হোক, এদিকে আপনাদের জন্য একটা অফার রয়েছে, এটা হচ্ছে লেমন শেপ। আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে হালিম মোকাম এসে আপনারা এটি ইউজ করতে পারেন। খুবই সুন্দর এবং আপনাদের মানে ফেস খুবই শাইনি করবে, 33% এক্সট্রা রয়েছে। আপনারা এসে এটা ইউজ করতে পারেন, খুবই সুন্দর এবং আপনাদের জন্য উপকারী। এদিকে বলবো আমি ফেসবুকে ঢুকে রয়েছে এবং ফেসবুকে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো মেমে পোস্ট দেখতেছি, কারণ এদিকে আমার সময় যাচ্ছিল না এবং খুবই বোর লাগতেছিল। তাই উপরে দিকে উঠাচ্ছি আর বিভিন্ন পোস্ট দেখতেছি এবং বিভিন্ন রিয়াক্ট দেখতেছি। যাই হোক, এই পোস্টগুলোর মধ্যে আমার অনেকগুলো মিমি পোস্ট রয়েছে যা খুব মানে একেবারে হাস্যকর। দেখতেছেন এটাও একজন হাস্যকর, যাই হোক খেয়াল করছেন কি না জানি না। যাই হোক, অনেক সুন্দর একটা হাস্যকর পোস্ট ছিল। উপরের দিকে উঠাচ্ছি এবং দেখতেছেন আমরা অনেকগুলো পোস্ট দেখতেছি। এগুলো যেমন এই যে কানের ছবি দিয়ে ফুল লেখা আছে, এটা কি কানপুর হবে? আমি মনে করছি অন্য কিছু হতে পারে, কারণ অনেক সময় ক্লু দেওয়া থাকে। এইদিকে দেখতেছি হাসান আবদুল্লাহ এড়ে দিয়ে তাকে ব্লক করে দিয়েছে, এটাও একটা হাস্যকর ছিল। যাই হোক, উপরের দিকে উঠাচ্ছি, এটা কি, আহা, এদের জন্য মানে আমাদের বাসায় একেবারে মুশকিল হয়ে গিয়েছে। কারণ বর্তমানে এসএসসি 27টা এতটা বাজে হয়ে গিয়েছে, এসএসসি 27 মানে তারা যেখানে যেটা যেখানে সেখানে একেবারে মান সম্মানটা খেয়ে দেয়, কি না কি বলতেছে। এই কি এটা কোনো কথা যে মানে কলেজের আগের দিন কি রানা দেবে? যাই হোক, এসব মানে আর ভালো লাগছে না, তাই আমি এখন ফেসবুক থেকে ব্যাক করে দেবো এই মুহূর্তে। যাই হোক, আমি উপর দিকে করেছি, এখন ফেসবুক থেকে ব্যাক করে ভালো লাগছে না। দেখতেছি না, আমি আবার ফেস দেখতেছি, ফেসে অনেকগুলো দাগ রয়েছে। যাই হোক, আমার এতটা ভালো লাগছে না। আয়নার সামনে বসে বসে একটু স্টাইল করতেছি। এদিকে এই ব্রাশটা মানে কি, এই বাটনটা কি কাজে লাগে আমি জানি না। অনেকবার টিপাটিপি করতেছি, দেখি বাটনটা কোন কাজে আসে। আমি বারবার দেখেছি, দেখি আবার টিপবো, দেখি বাটনটা কি কাজে আসে। যাই হোক, অলরেডি আমার চুল কাটা শেষ, আমি এখন বাইরের দিকে রওনা দেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার চুল কাটা শেষ। এখন আমার মানে আপনাদের বিভিন্ন কারণে একটা মানে যাই হোক, আমি চুল কাটার সময় মোবাইলটা ভিডিও করিনি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এমন হচ্ছে চুল কাটাটা দেখে বলবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।